অনলাইনে প্রার্থনা দেখছেন, তো আপনারা চোখে বন্ধ করুন আর বলুন, প্রভু যে বাক্যকে শুনবো সে বাক্যকে শোনার দ্বারা আমার জীবনে 100 গুণ ফল আসুক। কোনো অন্ধকার শক্তি আমার জীবন থেকে কোনো বাক্য কোনো ফল চুরি করতে না পারুক। প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। তো মণ্ডলীতে লোকদেরকে হামেশা ঈশ্বরের ভবনে আসার দরকার আছে। তো ঈশ্বরের ভবনে যদি আপনি আসছেন, ঈশ্বরের বাক্যকে শুনছেন, মানে আপনি ঈশ্বরকে নিজের জীবনে প্রথম স্থানে রাখছেন। লোকরা তো বলে যে আমি ঈশ্বরকে প্রেম করি, ঈশ্বরকে ভয় করি, অথচ ঈশ্বরের ভবনে আসে না। লোকরা তো বলে যে আমি ঈশ্বরকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করি, যে ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করে না, তারা পবিত্র জীবন কাটায় না, আজও তারা পাপ থেকে মনকে ফেরায়নি। আপনি যত দেরি করবেন প্রভুতে আপনার মনকে ফেরাতে, যত দেরি করবেন আপনার জীবন পরিবারকে চেঞ্জ হতে, ততটা দেরি হবে আপনার জীবন পরিবারে আশীর্বাদ আসতে। হালেলুয়া। কোনো ব্যক্তি জীবিত ঈশ্বরকে জানতে পারছে তার সেই 10 বছর বয়সে, কোনো ব্যক্তি জীবিত ঈশ্বরকে জানতে পারছে তার 20 বছর বয়সে, কোনো ব্যক্তি জীবিত ঈশ্বরকে জানছে 30 বছর বয়সে, কোনো ব্যক্তি জীবিত ঈশ্বরকে জানছে 60 বছর বয়সে। তো যতটা সম্ভব সেই ব্যক্তিকে খুব তাড়াতাড়ি মনকে ফিরিয়ে ঈশ্বরের বাক্যকে ফলো করে তার জীবনকে শুধরে ঈশ্বরের পথে তার জীবনকে আরও আগে বাড়ানো আত্মিকভাবে। হালেলুয়া। কোনো ব্যক্তি যত তার আত্মিক জীবনকে যত তার গ্রো করতে যত দেরি করবে, যত নিজের জীবনকে শুধরাতে দেরি করবে, তত তার পরিবারে আশীর্বাদ আসতে তত দেরি হবে। হালেলুয়া। তো লোকরা জীবিত ঈশ্বরকে জানছে, কেউ অল্প বয়সে, কেউ আধা বয়সে, কেউ আবার পুরো বয়সে জানছে। তো সে জীবিত ঈশ্বরের কাছে তার একটা সুযোগ আছে যে জীবিত ঈশ্বরকে জানার পর তার বাক্য ওয়ার্ডকে পুরো পারফেক্টভাবে ফলো করতে হবে। তার জীবনকে সাথে সাথে শুধরে মনকে পরিবর্তন করে ঈশ্বরের বাক্য ঈশ্বরের পথে চলতে হবে। সে ব্যক্তিকে যতটা পরিমাণ সে ব্যক্তি ঈশ্বরের জন্য তার মন, হৃদয়, আত্মা, তার দেহকে ঈশ্বরের রাজ্যের জন্য পবিত্র করবে ঈশ্বরের জন্য, ততটা পরিমাণে সে ব্যক্তি জীবনে ঈশ্বর তার শরীরে সুস্থতা হোক, তার পরিবার জীবনে উদ্ধার হোক, তার পরিবার চেঞ্জ হোক, তার আত্মিক জীবনে গ্রো হোক, তার আত্মিক জ্ঞান বুদ্ধি হোক, তার প্রার্থনা গ্রেস যা কিছু দরকার সে ব্যক্তি জীবনে ততটা পরিমাণে ঈশ্বর তার সে ব্যক্তি জীবন পরিবারে চারো দিশাতে দেবে। হালেলুয়া। তো লোকদের জীবনে একটা ঈশ্বর সুযোগ দেয়, যতটা পরিমাণে সে ঈশ্বরের রাজ্যে তার মনকে খোলে ততটা পরিমাণে সে ব্যক্তি জীবনে ঈশ্বর ব্লেসিং আশীর্বাদকে দেয়। আপনি যদি প্রভুতে প্রার্থনা আসছেন 2 বছর, 1 বছর, 3 বছর ধরে 5 বছর হয়ে যাচ্ছেন, আপনি মনকে খুলছেন না, আপনার মনকে বাক্য শোনার পর কঠোর করছেন, সে কঠোর মন হৃদয় আত্মাতে ঈশ্বরের আত্মা কাজ করতে পারে না। আপনি যতদিন না আপনার মনকে পুরো ঈশ্বরের সামনে খুলে দেবেন না, ততদিন সেই সরল মনে সরল হৃদয়ে আপনার হৃদয়ে ঈশ্বরের আত্মা কাজ করে। আপনার কঠোর মন, আপনার মন যদি তেতো হয়ে যায়, আপনার মন যদি নিন্দা চুগলিতে ভরা থাকে, আপনার মন যদি পাপে ভরা থাকে, আপনার মন যদি বাজে স্বভাবে ভরা থাকে, আপনার মন যদি ব্যভিচারে ভরা থাকে, তো সেই মন সেই হৃদয় আত্মাতে ঈশ্বরের আত্মা কাজ করতে পারে না। কারণ বাইবেল যদি পড়ে ঈশ্বরের বাক্যতে লেখা আছে যে ঈশ্বর পবিত্র আছে, তার মানুষরাও যেন পবিত্র হয় ঈশ্বরের মতো। হর এক ব্যক্তিকে ঈশ্বর তার মতো দেখতে চায়। বাইবেল যদি পড়ি মতি চ্যাপ্টার 5 অধ্যায় লেখা আছে, এখানে বার করব সকলে। এখানে মতি চ্যাপ্টার 5 অধ্যায় 48 পদ, এখানে ঈশ্বরের বাক্য বলছে যে অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ তোমরাও তেমন সিদ্ধ হও। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ তেমনই তোমরাও সিদ্ধ হও। কাদের জন্য এই বাক্য? কোনো ব্যক্তি জীবিত ঈশ্বরকে জানছে তা সে ব্যক্তির জন্য এই বাক্য আছে যে কোনো ব্যক্তি জীবিত ঈশ্বরকে জানছে সে জীবিত ঈশ্বরের মতো সিদ্ধ হোক, তার বলাতে সিদ্ধ হোক, তার চলাতে সিদ্ধ হোক, তার হার এক কাজে সিদ্ধ পারফেক্ট হোক। বাইবেল যদি পড়ে জীবিত ঈশ্বর পাপকে ঘৃণা করত, কিন্তু পাপীকে প্রচণ্ড পরিমাণে প্রেম করত, প্রচণ্ড পরিমাণে দয়াকে দিত। ঈশ্বর পাপকে ঘৃণা করে। এই জন্য ঈশ্বরের বাক্যতে লেখা আছে কোনো ব্যক্তি তার দেহর বিরুদ্ধে যখন পাপ করে, কোনো ব্যক্তি তার দেহর বিরুদ্ধে যখন নোংরামো করে, বাইবেল বলছে সে দেহর মধ্যে শয়তান, দুষ্ট আত্মা, রোগ, অন্ধকার শক্তি কাজ করে। আপনার দেহকে আপনার মনকে যতদিন না ঈশ্বরের জন্য পবিত্র করবেন না, ততদিন ঈশ্বর আপনার সে দেহতে ছুটকারা দিতে পারবে না, ততদিন ঈশ্বর আপনাকে সে ঈশ্বরের মতো পবিত্র করতে পারবে না, ততদিন ঈশ্বর আপনার জীবন পরিবারকে চেঞ্জ করতে পারবে না। এই জন্য ঈশ্বরের বাক্যতে লেখা আছে এই দেহ কি আছে? ঈশ্বরের পবিত্র আত্মার মন্দির আছে। এই দেহর মধ্যে কোনো অন্ধকার শক্তি, রোগ শক্তি, কোনো দুষ্ট আত্মা, কোনো পাপ শক্তি, কোনো ব্যভিচারের অধিকার নেই। কারণ এই দেহ যে ঈশ্বর আমাদেরকে বানিয়েছে যেন ঈশ্বরের মহিমাকে করার জন্য, এই দেহ ঈশ্বর আমাদেরকে বানিয়েছে যেন ঈশ্বরের সেবাকে করার জন্য, ঈশ্বরের সুসমাচার প্রচার করার জন্য, ঈশ্বরের বাক্যকে বলার জন্য, ঈশ্বরের রাজ্যে সুসমাচার দেওয়ার জন্য। সে দেহ দ্বারা যদি কোনো ব্যক্তি পাপ করে, সে দেহ দ্বারা কোনো ব্যক্তি দিন প্রতিদিন সে নোংরামো ছবি দেখে ফোন দ্বারা,
সে দেহ দ্বারা কোনো ব্যক্তি তার বাজে কর্ম করে তো সে দেহর উপর ঈশ্বরের আত্মা কাজ করতে পারবে না। হালেলুয়া। যতদিন আপনি ঈশ্বরের মতো পবিত্র সাফ ক্লিন হবেন না, ততদিন ঈশ্বর আপনার সে দেহতে ঈশ্বরের আত্মা কাজ করতে পারবে না। ততদিন আপনার শরীরে, আপনার জীবন, পরিবারে, আপনার মনে, আপনার হৃদয় আত্মাতে ঈশ্বরের আত্মা কাজ করতে পারবে না। এই জন্য লোকদের জীবনে একটা সুযোগ থাকে, লোকদের জীবনে একটা ঈশ্বর সুযোগ দেয়, একটা টাইম দেয়। তো সেই টাইমকে, সেই সুযোগকে কাজে লাগিয়ে তাদের জীবনকে শুধরে ঈশ্বরের কাছে দোহাইকে চেয়ে, ঈশ্বরের কাছে ক্ষমাকে চেয়ে, ঈশ্বরের কাছে পশ্চাতাপকে চেয়ে তার জীবনকে আরও আগে বাড়াতে হবে। সকলে বলুক আমেন। তো ঈশ্বর মানুষের জীবনে, হর এক ব্যক্তি জীবনের সুযোগ দেয় যেন সে ব্যক্তি শুধরাক। কারণ আমরা অপেক্ষা করে থাকি, আমরা যেমন ধৈর্যতে থাকি, আমরা যেমন বিশ্বাসে থাকি, আমরা যেমন স্থির থাকি যে ঈশ্বর আমাকে বেবি ব্লেসিং দেবে, ঈশ্বর আমার শরীরকে হিল করবে, ঈশ্বর আমার পরিবারের লোকদেরকে উদ্ধার দেবে, ঈশ্বর আমার শরীরকে সুস্থ করবে, ঈশ্বর আমার আর্থিক আশীর্বাদ করবে, ঈশ্বর আমার ব্যবসাতে আশীর্বাদ করবে, ঈশ্বর আমার হাতের কাজে আশীর্বাদ করবে। আমরা যেমন ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসাকে রাখি, ধৈর্যকে রাখি, ঠিক তেমনই ঈশ্বরও কোনো ব্যক্তির উপর ধৈর্য বিশ্বাসকে রাখে যে এই ব্যক্তি যে ঈশ্বরের বাক্যকে শোনে সে অনুসারে সে বাক্যকে ফলো করে কিনা, সে ব্যক্তি যে ঈশ্বরের বাক্যকে শোনে সে বাক্য অনুসারে তার ব্যভিচারকে ছাড়ে কিনা, সে ব্যক্তি যে ঈশ্বরের বাক্যকে শোনে সে বাক্য অনুসারে তার নেশাকে ছাড়ে কিনা, সে ব্যক্তি যে বাক্যকে শোনে তার জীবনকে শুধরাচ্ছে কিনা। ঈশ্বররা ঠিক আমাদের উপর ধৈর্য বিশ্বাসকে রাখে যেন এই ব্যক্তি পারফেক্ট শুধরে একদম ঈশ্বরের বাক্যকে ফলো করে পবিত্র নিষ্কলঙ্ক হয়ে ঈশ্বরের বাক্যকে ফলো করে যেন আমার মতো ঈশ্বরের মতো পবিত্র হয়ে দুনিয়াতে সে ঈশ্বরের বাক্য অনুসারে জীবনকে কাটাতে পারে। সকলে বলুক আমেন। তো আমাদের যেমন একটা ইচ্ছা থাকে যে ঈশ্বর আমাকে আশীর্বাদ করুক, ঠিক তেমনই ঈশ্বরের একটা ইচ্ছা থাকে যে এই ব্যক্তি জীবিত ঈশ্বরকে জানে, আমার বাক্যকে জানে, ঈশ্বরের বাক্যকে শুনেছে, তারপরে এই ব্যক্তি কি করেছে, সে ব্যক্তি কি তার জীবনকে শুধরেছে, সে ব্যক্তিকে কি তার জীবন থেকে পাপ স্বভাবকে দূর করেছে, সে ব্যক্তি কি নেশা ছেড়েছে, সে ব্যক্তি কি ব্যভিচার ছেড়েছে। ঠিক ঈশ্বররা আমাদের প্রতি ধৈর্যকে রাখে, ঠিক ঈশ্বররা আমাদের প্রতি বিশ্বাসকে রাখে, ঠিক ঈশ্বররা আমাদেরকে দেখে। যেমন আমরা ঈশ্বরের কাছে দিন প্রতিদিন ঈশ্বরের প্রতি বিশ্বাসে বাড়ি, ধৈর্যকে রাখি, একটা আশা নিয়ে থাকি ঈশ্বর আমাকে আশীর্বাদ করবে, ঈশ্বর আমাকে সুস্থতা দেবে, ঈশ্বর আমাকে ব্লেসিং দেবে। আমরা যেমন ঈশ্বরের প্রতি বিশ্বাস ধৈর্যতে রাখছি, ঠিক ঈশ্বররা মানুষের প্রতি এরকম ঠিক ধৈর্যকে রাখে। হালেলুয়া। যখন কোনো ব্যক্তিকে দেখে ঈশ্বর যে বাক্যকে শোনার পর, দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যকে শোনার পর মনকে ফেরায় না, পাপি ডুবে থাকে, পাপি লিপ্ত থাকে, সে ব্যক্তিকে পুরো তার মতো ছেড়ে দেয় ঈশ্বর। হালেলুয়া। তার ফলে কি হয়, সে ব্যক্তি জীবন, পরিবারে শয়তান অ্যাটাক করে, দুশ্চিন্তা দ্বারা, দুষ্ট আত্মা দ্বারা, পাপ দ্বারা, ব্যভিচার দ্বারা সে ব্যক্তি তো নাশ হবে, সাথে সাথে তার পরিবারের লোকরা নাশ হতে পারে। হালেলুয়া। এই জন্য ঈশ্বর হর এক ব্যক্তি জীবনে সুযোগ দেয় যেন সে ব্যক্তি খুব তাড়াতাড়ি তার জীবনকে শুধরে ঈশ্বরের বাক্যকে ফলো করে, ঈশ্বরের প্রতি দোহাইকে চেয়ে, ঈশ্বরের প্রতি পশ্চাতাপ করে তার জীবন পরিবারের জন্য সে ব্লেসিং, আশীর্বাদ, উদ্ধারকে নিতে পারে। সকলে বলুক আমেন। তো ঈশ্বর, বাইবেলে লেখা আছে ঈশ্বর যেমন স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, আমরাও যেন সিদ্ধ হতে পারি। আর লোকরা দেখি যে তাদের বলাতে সিদ্ধ নেই, পারফেক্ট নেই, বলাতে মিথ্যা যোগ থাকে, বলাতে তারা সে নিন্দা চুগলি যোগ থাকে, বলাতে তার বাজে কথা যোগ থাকে। তো আপনাকে ঈশ্বরের মতো সিদ্ধ হতে হবে। আপনি যদি কোনো ব্যবসা করছেন তো বলাতে আপনার সিদ্ধ রাখতে হবে। আপনি কারোর সঙ্গে কথা বলছেন সেটার প্রতি বলাতে সিদ্ধ রাখতে হবে। আপনি যা কিছু দেখছেন সেটার প্রতি আপনাকে সিদ্ধ থাকতে হবে। বাইবেল বলছে যে স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ তেমনই আমরা কি হই, সিদ্ধ হই। হালেলুয়া। তো ঈশ্বর হর এক ব্যক্তিকে পারফেক্ট সিদ্ধ দেখতে চায়। বাইবেল যদি পড়ি, আব্রাহাম ঈশ্বরের প্রতি বাফাদার, বিশ্বস্ত, খাঁটি ব্যক্তি ছিল। সে দিন প্রতিদিন তার কমজোরিতাকে ছেড়েছিল, দিন প্রতিদিন তার নিজের জীবনকে শুধরে আরও আগে বেড়েছিল। ঠিক তেমনই আমাদেরকে আব্রাহামের মতো বিশ্বাসের ধৈর্যতে আরও আগে বাড়তে হবে। দিন প্রতিদিন নিজের জীবন থেকে কমজোরিতাকে দূর করতে হবে, নিজেকে আরও ঈশ্বরের বাক্যতে নিয়ে যেতে হবে, নিজেকে আরও ঈশ্বরের বাক্যকে পড়া দ্বারা নিজের জীবনকে শুধরে আরও ঈশ্বরের প্রতি বাফাদার বিশ্বাসে আরও বাড়াতে হবে নিজের জীবনকে। হালেলুয়া। তখন কোনো ব্যক্তি যখন ঈশ্বরের কাছে যা কিছু ব্লেসিং চায়, ঈশ্বর হর এক আশীর্বাদকে সে ব্যক্তি জীবন পরিবারের চারো দিশাতে দেবে। সকলে বলুক আমেন। বাইবেল বলছে যে দানিয়েল সে পবিত্র, সে নির্দোষ, নিষ্কলঙ্ক ছিল দানিয়েল। সে দানিয়েল তার পবিত্রতা, নির্দোষ থাকার কারণে সে বড় বড় রাজার কাছে সে অনুগ্রহ, ফেভারকে পেয়েছিল। সে তাদের জীবনে তাদেরকে বন্দি করে নিয়ে গিয়েছিল। নবুকদ যে রাজা ছিল সে রাজা বন্দি করে নিয়ে যাওয়ার সত্ত্বেও দানিয়েলের ভেতরে শান্তি, একটা খুশ ছিল। কেন? কারণ তার ভেতরে ঈশ্বরের পবিত্রতা ছিল, নিষ্কলঙ্ক ছিল, নির্দোষ ছিল দানিয়েল।
তার ফলে কি হয়েছিল, সে দানিয়েল তার বড় বড় শত্রুদের হাত থেকে ঈশ্বর দানিয়েলকে রক্ষা করেছিল। দানিয়েলকে সিংহের খাঁচায় দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও ঈশ্বর তার প্রার্থনা উত্তরকে দিয়েছিল। আর লোকদের জীবনে কেন প্রার্থনা উত্তর আসে না? কারণ তাদের তো জীবন তো শুধরায়নি, অপরন্ত আরও তারা পাপকে করে, নেশাকে করে, ব্যভিচারকে করে। আপনি দেহর বিরুদ্ধে পাপকে করছেন। যতদিন না আপনার মন, আপনার হৃদয়, আত্মা, যতদিন আপনি ভুলকে নিজের জীবনে পশ্চাতাপ করবেন না ঈশ্বরের সামনে, ততদিন ঈশ্বর আপনার জীবনে বড় কার্যকে করতে পারবে না। হালেলুয়া। কোনো ব্যক্তি জীবিত ঈশ্বরকে জানছে, তার জীবনে যা কিছু ভুল আছে সে ব্যক্তি সে নিজে ভালোভাবে জানে। তো আপনাকে আজকের পর থেকে ঈশ্বরের কাছে ভুলকে, ক্ষমাকে স্বীকার করে আপনাকে প্রভুতে আরও আগে বাড়তে হবে। আপনি প্রভুতে আগে বাড়বেন তো আপনার বাচ্চারাও আগে বাড়বে। আপনি প্রভুতে আগে বাড়বেন, আপনার পরিবারে আর্থিক আশীর্বাদ আসবে। আপনি প্রভুতে আগে বাড়বেন, আপনার জীবনে আত্মিক জ্ঞান বুদ্ধি খুলে যাবে। আপনি প্রভুতে আগে বাড়বেন, আপনার পরিবারে উদ্ধারও আসবে। তো আপনার উপর নির্ভর করছে আপনার পরিবারের টোটালি উদ্ধার। আপনার উপর নির্ভর করছে আপনার জীবন, পরিবারে আশীর্বাদ কিভাবে আসবে। হালেলুয়া। তো জোরসে তারিফ হোক ঈশ্বরের নামে। সকলে বার করবো মালাকি চ্যাপ্টার, মালাকি চ্যাপ্টার 3 অধ্যায় 8 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে মনুষ্যকে ঈশ্বরকে ঠকাইবে, তোমরা তো আমাকে ঠকায় থাকো, কিন্তু তোমরা বলিতেছ কিসে তোমাকে ঠকাইছি? দশমাংশ উপহারে। তোমরা অভিশাপে সাপগ্রস্ত। হ্যাঁ, তোমরা এই সমস্ত জাতি আমাকে ঠকাইতেছ। তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে। আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমি আকাশে দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা? আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসকে ভর্ষণা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না, এবং ক্ষেত্রে তোমাদের দাখালতার ফল অকালে ঝরিবে না, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। সকলে বলুক আমেন, আমেন। তো দান দশমাংশ যেটা আছে 10% সেটা ঈশ্বরের আছে, তো ঈশ্বরকে দেওয়া দরকার আছে। আর লোকদের দেখি বেশিরভাগ লোক মণ্ডলীতে 10% দশমাংশ দেয় না। এই জন্য তাদের জীবনে ঝামেলা, ফালতু খরচ, দুষ্ট আত্মা, রোগ, বন্ধন যেতে চায় না। অনেক ব্যক্তি যে কি ব্যবসা তো করে, কিন্তু তাদের 10% দেয় না। কোনো ব্যক্তি যদি ব্যবসা করে তার 10%, তার 100 টাকা হয় না, তার অধিক পরিমাণে হয় 10%। কিন্তু কোনো ব্যক্তিকে দেখি না যে তার 10% দিয়েছে সে সঠিকভাবে। আপনি যতদিন না ঈশ্বরের রাজ্যে আপনার 10% দশমাংশ, যেটা আপনার ইনকাম থেকে যেটা 10% দশমাংশ হচ্ছে, সেটা ঈশ্বরের, তো ঈশ্বরের বাক্য অনুযায়ী আপনি সে দশমাংশ যতদিন না দেবেন না, ততদিন আপনার জীবনে ঝগড়া, অশান্তি, ফালতু খরচ, ফালতু ঝামেলা যাবে না। যখন আপনি ঈশ্বরের বাক্য অনুসারে দশমাংশ 10%কে দেবেন, যখন আপনার ইনকাম 10,000 হোক, আপনার ইনকাম 5,000 হোক, আপনার ইনকাম 6,000 হোক, সেটার প্রতি বাফাদার বিশ্বস্ত হয়ে যখন আপনি সেই ইনকামে দশমাংশ 10%কে দিচ্ছেন, ঈশ্বর আপনার জীবনে একটা গ্রেস দেবে, একটা অনুগ্রহ দেবে, একটা বড় দয়া, বড় ছুটকারা আপনার জীবনে দেবে। সেই ইনকাম থেকে ঈশ্বর আপনার আশীর্বাদকে বৃদ্ধি করবে। আপনি দেখবেন সেই ইনকাম থেকে আপনার পরিবার অটোমেটিক চলছে। সেই ইনকাম থেকে দেখবেন আপনার বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করতে পারছে। সেই ইনকাম থেকে দেখবেন আপনার ব্যবসা ভালোভাবে ফলবন্ত হয়েই যাচ্ছে, আরও আগে বেরিয়ে যাচ্ছে। সেই ইনকাম থেকে দেখবেন যখন 10% দশমাংশ দেবেন, তো সেই ইনকাম থেকে দেখবেন আপনার হাতের কাজে ব্লেসিং, আরও রাস্তা ঈশ্বর খুলেই যাচ্ছে। হালেলুয়া। তো লোকদের জীবনে কেন বন্ধন যায় না, কেন রাস্তা খোলে না? কারণ আপনি যতদিন না ঈশ্বরের রাজ্যে, তা আপনার 10% দশমাংশ ঈশ্বরে যেটা আছে, তো সেটা আপনি যতদিন না দেবেন না, ততদিন ঈশ্বর আপনাকে আগে বাড়াতে পারবে না। কারণ ঈশ্বর বাক্যটি বিশ্বস্ত আছে, ঈশ্বর বাক্যই আছে, সেই বাক্য জীবিত ঈশ্বর আছে, সেই বাক্যকে আপনাকে পালন করতে হবে এই দুনিয়াতে। হালেলুয়া। তো কোনো ব্যক্তি তার জীবন, পরিবারে আশীর্বাদ কিভাবে আসবে? তো এই দুনিয়াতে জীবিত অবস্থা তাকে সশরীরে ঈশ্বরের বাক্য, সে লেখা বাক্যকে তাকে পালন করতে হবে। হর এক ব্যক্তিকে, একটা বিশ্বাসী ক্ষেত্রে সে নিয়ম, একটা লিডার ভলেন্টিয়ারের ক্ষেত্রে সে নিয়ম, একটা পাস্টারের ক্ষেত্রেও সে নিয়ম। हर एक व्यक्ति के से बाक्य वार्ड के फलो करते हैं जे तार इनकामे 10% दशमांश से ईश्वर के देवा दरकार आछे। सकले बोलुक आमेन।